হবে ধনে ধনে আজকে মারামারি, ধনে ধনে হবে মারামারি, হবে ধনে ধনে আজকে মারামারি, ধনে ধনে হবে মারামারি। ওগো কোথায় মদের দেখাশোনা, ওগো কোথায় মদের দেখাশোনা, কোথায় আলোচনা, আপনারা গুণী ব্যক্তি সকলের আছে জানা। তবে ধরে গেল দুর্যোধন আজ আসিয়া সরে, আপনারা গুণী ব্যক্তি শুনলেন কর্ণ ধরে। আসলে যদি কেউ দেখবেন শাশুড়ি বইয়ে ঝগড়া লাগলে শাশুড়িও বলবে মানুষকে, প্রতিবেশীকে শাশুড়িও বলবে। এই ফ্যানটা একটু ঘোরাইতে হবে, আমি ফ্যান নেবো না, আমি পরপর 4 দিন আসছি তো, এখনো 2 দিন আছে, ফ্যান নিলে আমার একটু অসুবিধা আছে। তা শাশুড়িও বলবে প্রতিবেশীকে যে আমার বউ 4টি ভাত দেয় দিয়ে আর জিজ্ঞাসা করে না। বৌমাও বলবে আমার শাশুড়ি ঘরে থেকে চাল বার করে দেয়, কিন্তু নিজের দোষ কেউ বলবে না, নিজের দোষ কিন্তু কেউ দেবে না। এই যে শ্রোতাগণকে দেন, এই শ্রোতাগণকে দেন, খুব কষ্ট করে বসেছে, আমার অত দরকার নাই, কারণ নিজের দোষ কেউ বলবে না। তাই আজকে দৈপায়ন হদে আলোচনা, কোথায় দৈপায়ন হদে গদা পর্বে আলোচনা। বাবা মহাভারতের 18টা পর্বের মধ্যে আজ গদা পর্বে আলোচনা। কে? দুর্যোধন আর শ্রীকৃষ্ণ। ওগো বলতে বলতে বলে গেল দুর্যোধন আজ গদা পর্বে আলোচনা। এটা কিন্তু হস্তিনা না দুর্যোধনের বাড়ি না, আমার বাড়িও না। আমি যে পক্ষে আছি অর্জুন পাণ্ডবদের বাড়িও না। আজ গদা পর্বে এসেছি কেন, তুই কি বলবি? আমি তোকে জিজ্ঞাসা করবো যদি যে আজকে আমি এসেছি, আসতে হলো কেন এখানে, আমাকে এখানে আসতে হলো কেন? আজকে বলছি তুমি স্বয়ং ভগবান, তোমার কাছে আজ কিছু জেনে নেবো। কতবার জানাইতে গিয়ে জানিস না, আমি জানাইতে গিয়েছি তোর বাড়ি, তুই জানিস না, আজকে জেনে নেবো বলে আর তো সময় নাই, আর তো সময় নাই। একজন সাধু সাধন করতে করতে গুরু এবং ঈশ্বর প্রদত্ত সম্পদ পেয়েছে, যে তুমি যদি যে কোনো মানুষ মৃত্যু শয্যায় শুয়ে ছটফট করবে, তুমি দেখলেই বুঝতে পারবা যে মানুষটা মরবে কি বাঁচবে, মানুষটা মরবে কি বাঁচবে। কেননা যমরাজ এসে যদি কেউ পা তলায় দাঁড়িয়ে থাকে, মাথার তলায় দাঁড়িয়ে থাকে, তাই সে মরে যাবে, আর যদি পা তলায় দাঁড়িয়ে থাকে তাহলে সে বেঁচে যাবে। যেখানে মানুষ আসে অসুস্থ থাকে, সেইখানে তাকে ডেকে নিয়ে যায়, তা বলছে যমরাজ মাথার তলায় আছে, যার যে মাথার তলায় থাকে তাকে বলে মরবে না, যে পা তলায় থাকে তাকে বলে মরবে না, যে মাথার তলায় থাকে তাকে বলে মরবে। এবার কিন্তু যমরাজকার অন্য কেউ দেখতে পায় না, কিন্তু যমরাজ যখন ওর অসুখ করেছে, তখন কিন্তু যমরাজ এসে মাথার তলায় দাঁড়াইছে, আর ও শুধু সেই অসুখ অবস্থাতেই ঘুরি ঘুরি দাঁড়াইছে, ঘুরি ঘুরি যে পা তলায় করছে, পা তলায় করছে। তখন ছেলেতে বলছে বাবা তো ছটফট করছে। বাবা যে কিসের লেগে ছটফট করতে জানে না, বাবা তো ছটফট করছে, এবার বেঁধে দে। এবার বেঁধে দিলে তো আর লড়তে পারবে না, বেঁধে দিলে তো যমরাজ এসে মাথার তলাতেই দাঁড়াবে। তা দুর্যোধন আজ তোমার সেই দশা। আজকে ভগবানকে বললে হবে না যে আজকে তোমার কাছে কিছু জেনে লব, তোমার কাছে কিছু জেনে লব, ওগো আজকে তোমায় আমি কি জানাবো, তোমার কাছে জেনে লব গো, জেনে লব। তোমার শিওরে সমন দাঁড়িয়ে আজকাল তোমার জানার সময় নাই। বলছে বলো বলো কৃষ্ণধন, ওগো বলো বলো কৃষ্ণধন, আগে তোমার কাছে গা ওগো দুর্যোধন বলছে বলো বলো কৃষ্ণধন গো, আমি তোমার কাছে গাই। বলছে তুমি আজ কোন কৃষ্ণ বলো তো আমায়। বাহ, এই সব কথাগুলো তোমার আগে ছিল কোথায়?
আজে বলো বলো কৃষ্ণধন আমি তোমার এসোধাই, তুমি আজ কোন কৃষ্ণ বলো তো আমায়। গীতায় একটা শ্লোক আছে যে যথাং প্রবর্তন্ত স্থাং ততৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মানুষ্য পার্থ সর্বস্ব। মানে যে যে রূপ অনুগ্রহ করিয়া থাকে, মানে যে যে রূপ আমাকে ভজনা করিয়া থাকে আমি সেই রূপ তার সঙ্গে দর্শন দিই। বাবা বাবা, আমি যদি বলি যে আমি স্বয়ং কৃষ্ণ, তোমার তো নয়ন নাই যে দর্শন করবা। ওগো যে কৃষ্ণ দেখছো তুমি, ওগো যে কৃষ্ণ দেখছো তুমি, ওগো রাজা দুর্যোধন আমি তোমার সামনে সেই কৃষ্ণ মনের মতন। তবে একটা শ্লোক আছে গীতায়, একটু ভাবুন আপনা। একটা কথাই আছে আজে, ওগো একটা কথাই আছে গীতায়, একটু ভাবুন আপনারা। আমি আস্তে আস্তে বলে যাব, সেই না কথার ধরা কি। যখন বৃন্দাবন ত্যাগ করে পরিত্যাগ করে স্বয়ং শ্রীকৃষ্ণ যখন মথুরায় গেল, তখন শ্রীমতী রাধারানী বলেছিল যে হে প্রাণ বল্লভ, হে প্রাণ গোবিন্দ, হে প্রাণ গোবিন্দ আমি কেমন করে থাকবো? আমি যে সব তোমাকে দিয়েছি, আমার জীবন যৌবন মন প্রাণ সব তোমাকে দিয়েছি, তা আমি তোমার রথচক্রের অগ্রভাগে আমি পতিত হই, তুমি আমার বক্ষ দেশ দিয়ে রথখানাকে চালিয়ে দাও। তা বলছে তুমি যে প্রাণ হারাবে, তা বলছে আমি মৃত হলে তুমি দর্শন করবে। এই মৃত দর্শন মরা দর্শন করে যাত্রা করলে নাকি শুভ হয়, তাহলে আমার বদন দর্শন করে তুমি যাবে, তোমার মথুরায় যাত্রা শুভ হবে। তা বলছে না, তুমি এসো, তুমি এসো। তখন শ্রীকৃষ্ণ ও ক্রুরকে বলল, ক্রুর তুমি রথখানি নিয়ে একটু দাঁড়াও, আমি একবার এই যমুনার গর্ভে স্নান করে আসি। রাধারানীকে সঙ্গ করে নিয়ে গিয়ে যমুনার গর্ভে নেমে বলল, রাধারানী বৃন্দাবনং পরিত্যাজ্যং সক্কচিনৈব গচ্ছতি, বৃন্দাবনং পরিত্যাজ্যং সক্কচিনৈব গচ্ছতি। বৃন্দাবন পরিত্যাগ করে মথুরা শ্রীকৃষ্ণ কোথাও যায় নাই। তবে স্বয়ংের কার্য নয় ভূভার হরণ, কৃষ্ণ দেহে বিষ্ণু করে অসুর সংহারণ। হে দুর্যোধন আজকে আমি সেই কৃষ্ণ, তবে তোমার সামনে আমি কৃষ্ণ দেহে বিষ্ণু আমার বাবা ভর করেছে। কৃষ্ণ এই কৃষ্ণ দেহে সেই বিষ্ণু আজ ভর করেছে, কেননা এই ধর্মের স্থাপন করতে আর দুষ্টের দমন করতে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত বর্তানং ধর্মস্য তদাদমানং শিরম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আজকে ধর্মের স্থাপন করতে আর দুষ্টের দমন করতে আজ স্বয়ং কৃষ্ণের উদয় হয়েছে। বলি দুর্যোধন তোমার কাছে স্বয়ং আজকে স্বয়ং কৃষ্ণের উদয় হয়েছে। বলছি তুমি চার কৃষ্ণের মধ্যে কোন কৃষ্ণ তুমি দর্শন করলে? লোচনভ্রম বিহীনশ্চ দর্পণশ্চ করতো কিম। একটা সংস্কৃতের শ্লোক আছে, লোচনভ্রম বিহীনশ্চ দর্পণশ্চ করতো কিম। আচ্ছা, লোচন মানে চোখ, যার লোচন বিহীন মানে লোচন মানে চোখ যার নাই, যে অন্ধ, তার সম্মুখে যদি আয়না দেওয়া হয় সে কি দেখবে বলুন তো? তদ্রূপাই দুর্যোধন আজকে কিছু দেখার সময় নাই, কিছু শোনার সময় নাই। আজকে আমি যেটা বলছি সেইটা হৃদয়ে, হৃদয়ঙ্গমে, হৃদয় কুঠিরে, হৃদয় মন্দিরে পারত গেঁথে রাখো। তবে শোনো শোনো কৃষ্ণধন, আরে শোনো শোনো দুর্যোধন গো, আরে
দুর্যোধনে বলি তোমায় বিবরণে, আমার কথা তুমি শুনে চলো। আগে বলতে বলতে বলে গেল, একটা বলো বলো চিকনে কালো, একেবারে বিষয়েতে ডুবে আছো কেন তুমি বলো। আমাকে বলছি তুমি বিষয়ে ডুবে আছো কেন? আচ্ছা বিষয় কাকে বলে গো? বিষয় কাকে বলে? ধন ঐশ্বর্য কি বিষয় বলে? না, বিষয় বলে 10 ইন্দ্রিয় সরৈশ্বর্য। বিষয় বলে কাকে? 10টা ইন্দ্রিয়কে, 6টা রিপুকে, পঞ্চভূতকে বলা হয় বিষয়। বিষয় যদি এই ধন ঐশ্বর্য বিষয় হইতো, টাকা পয়সা বিষয় হইতো, তাহলে মহাজন কলম দিত না। ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, ঐশ্বর্য রস হচ্ছে মাধুর্য রসের মূল। বাবা বাবা। বিষয় কি? বিষয় হচ্ছে 10 ইন্দ্রিয় সররিপু পঞ্চভূত। এদের বিষয়, এদের অনুভূতিতে যারা চলে, এদের কথা মতো যারা চলে, তারাই বিষয়ে বাস করে। কিন্তু আমি ওদের কথা মতো চলি নাই, 1 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর, যদি তোমার মনে না হয় তাহলে আমার বলে কিছু নাই। আজ বিষয়, আমি কোথায় বিষয় মধ্যে আছি? ওই যে পঞ্চ পাণ্ডবদের পক্ষে আমি আছি, ওই বিষয়কে আমাকে দেবে নাকি? তোমার পক্ষে থাকলে তুমি আমাকে দিতে নাকি? ওই আজকে মথুরায় কংসকে ধ্বংস করে এসেছি, সেই মথুরা রাজ্যে আমি বাস করছি নাকি? আজকে তো আমি দ্বারকায় আছি। আমার বলে কিছু নাই, আর আমিও কারো না। কেউ নয় আমার মামা মাসি, কেউ নয় আমার পিসি। ওরে কাল পূর্ণ হইলে তাকে যাতাই ফেলে পিসি। বাবা 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 আর বাবা। ওগো বিয়াই তোমার কালে পূর্ণ হয়েছে, বিয়াই পূর্ণ হয়েছে। আমি বলি আজকে তোমার কাছে বিয়াই পূর্ণ হয়েছে বলে তোমার কাছে বিয়াই তোমার। আর কিছু বলার আছে নাকি কোনার? আপনারা জ্ঞানী ব্যক্তি, আমার তো মনে হচ্ছে আর কিছু নাই। তবে আমি আমার কথা কিছু বলবো, আপনারা যদি মনে পড়ে, আপনাদের যদি জানা থাকে যে আর একটা জিজ্ঞাসা করেছে, আমাকে বলবেন, আমি বলে দেবো। আমার এই ক্ষুদ্র জ্ঞান ভান্ডার থেকে যতদূর পারবো আপনাদের চরণে উপহার দেবো। বাবা বাবা। তবে শোনো শোনো দুর্যোধন, ধীরে নানা আজ দই পায়ন হতে এসে, আজ দুর্যোধনের সঙ্গে ভীমের লড়াই। ওগো সকলকে নিয়ে মাঠে এলাম, আমি দেখতে পেলাম কিবা বিহায় মশাইকে দেখতে পেছি না, সে গেল আজকে কোথা। আমি খুঁজতে খুঁজতে চলে এলাম দই পায়নের ধারে, দেখি বিয়াই আমার বসে বসে চুপটি করে জলের তলায় বসে ধ্যান করে। জলের তলায় বসে আছে। আমি জানলাম, কেন জানলাম? আমি যে সব জানতে পারি, আমি যে সব জানতে পারি, যাই আমি জানলাম ওই জায়গাটায় আছে বিয়াই মশাই। এই ভীম, ওই জায়গাটায় গদাঘাত করো, তুমি ওই জায়গায় গদাঘাতি করো গো। আজকে ভীমকে বললাম ওই জায়গাটায় দই পায়ন হদে, দই পায়ন হদে গদাঘাত করলে ভীম দুর্যোধন রূপী কাম উঠে আসবে। দই পায়ন হদে গদাঘাত করলে, একটু বুঝবেন, আমার গান একটু শুনতে বুঝতে একটু দেরি হবে। দই পায়ন হদে দুটো পায়ের মধ্যস্থলে যদি কেউ গদাঘাত করে, যদি ভীমকে দিয়ে, ভীমকে পবন পুত্র, পবনকে বাতাস, পবন হলো বাতাস। আজকে পবন পুত্র ভীমকে দিয়ে যদি দই পায়ন হদে দুই পায়ের মধ্যখানে যদি আঘাত করা হয়, তাহলে কামরূপী ভীম উঠে আসবে। হরিবল হরিবল। সেখানে কৃষ্ণকে সহায় করে সেই কামরূপী ভীমকে ধ্বংস করতে হবে।
তাই দুর্যোধনকে বলে দিলাম, তাই ভীমকে আমি বলে দিলাম, ও গো ভীমি শোনো, তুমি গদা নিয়ে এসেছো ভালো কথা, তুমি আমার কথা মানো। ওই দৈপায়নে হ্রদের নিচে কবেটা 18 দিন যুদ্ধে, 18 দিনের যুদ্ধে, 18 দিনের যুদ্ধে বাঁচা মরা 18 দিনের বেশি নয়, 18 দিনই যুদ্ধ হয় সেই কুরুক্ষেত্রে, বা আজকের বর্তমানে যারা যুদ্ধ করি আমরা বা আপনারা করছেন 18 দিনের বেশি হয় না। হরি বল হরি বল। একাদশীর দিনে নিষেধ, একাদশীর দিনে নিষেধ, দ্বাদশীর দিন থেকে যুদ্ধ করা শুরু। কেউ প্রত্যেক দিন পারে, কেউ পারে না, কিন্তু 18 দিনে ওই মারা মোচা সব, কিন্তু 18 দিনে পরে 19 দিন আর যুদ্ধ হয় না। হরি বাবা রে। তাই ভীমকে আমি বলে দিলাম, ও গো ভীমি তুমি একটু গদাঘাত করো আজকে, ও গো বলি আমায় শুনি তুমি শোনো। তাই ভীমি আমারই কথা মতো গো ওরে ভীমা বা। ও গো ভীমা বা রে ভীমা বা। তাই ভীম আমার কথা মতো গদাঘাত করে, আরে দৈপায়নে হ্রদে থেকে বিহায় মশাই আমার উঠে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে পড়ে। ভীম যেই গদাঘাত করিতে উঠে দাঁড়িয়ে বলছি, তোমার কাছে আজ কিছু জেনে নেবো, আর তোমার জানার সময় নাই, তুমি খুব জেনেছো, তোমার বাড়ি আমি জানাইতে গিয়েছিলাম। কবে? শোনো শোনো দুর্যোধন হে, আমি বলি তোমার কাছে গো, যখন রাজপ্রাসাদে বসেছিলে, আজ সিংহাসন পরে গো, আমি তোমার কাছে করো জোরে, গিয়ে দাঁড়াইয়ে গেলাম গো। কেন কেন গেলাম? আমি গেলাম কেন? আমার তো যাওয়ার একটা উদ্দেশ্য আছে। হস্তিনাথে তো মেলা মানুষ ছিল, দ্বারকাতে তো অনেক ছিল, তবে আমি গেলাম কেন? আমি গেলাম যে দুর্যোধনের বাড়িতে, দুর্যোধনের সঙ্গে আমার সম্পর্ক বিহাই মশাই, বৈবাহিক মশাই, আর অর্জুন হলো আমার ভগ্নিপতি। আমি যদি যাই, ওদের এই রক্তক্ষয়ী সংগ্রামটা হয়তো বন্ধ হলেও হতে পারে। আমি বললাম অর্জুনকে যে যদি তোমাকে রাজ্যের ভাগ না দেয়, তা যদি 2-5খানা গ্রাম দেয়, তাহলে তুমি নিয়ে সন্তুষ্ট। আমাকে বললো, দাদা আপনি যা করবেন তাই সখা, আপনি যা করবেন তাই। যুধিষ্ঠিরকে বললাম, তা যুধিষ্ঠির বলল, ভাই তুমি যা করবে তাই, কিন্তু আমি জানছি আমার বৈবাহিক মশাই দুর্যোধন, সে কি আমার কথা না মানা হবে? আমি বললাম যে দুর্যোধন, আমি অর্জুন এবং যুধিষ্ঠিরের হয়ে এসেছি, তুমি 5খানা গ্রাম দাও, তুমি 5খানা গ্রাম দাও। সেদিন এই ভদ্রলোকই বলেছিল জানেন, সূচাগ্রে যতখানি উঠিবে মেদিনী, বিনা যুদ্ধে নাহি দেব পাণ্ডবের আগে। বাবা